নারী পুরুষের সমান অধিকার। সবচেয়ে জঘন্য একটা কথা বলছে, মেরিটাল রেপ। স্বামী স্ত্রী বিবাহিত, স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে, এটা ধর্ষণের মামলা হবে। চিন্তা করেন, ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে। এখন মহিলা রাজি ছিল কি ছিল না, এটার প্রমাণ হবে কি দিয়ে? হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, কিন্তু এনসিপিকে বলছি, তোমরা এই শব্দটা বললা। নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো ব্যবসা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। প্রতিবেদনে বলা হয়েছে, যারা ব্যবসা, তাদেরকে ব্যবসা বলা যাবে না, শ্রমিক বলতে হবে, আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে ব্যবসা নীতিটা খারাপ কাজ না। তো কোনো আলেম যদি আগে বলেই থাকে, আহামরি কি দোষী বা হয়েছে? যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব কোরআন সুন্নাহর আইনকে কায়েম করতে পারেনি, সেটা আমাদের ব্যর্থতা। আর কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে, তা হবে না বাংলাদেশে। সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোনো সফলতার মুজাহাদা। তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন? মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, পোশাক আশাক, উঠা বসা, নামাজ রোজা, হজ যাকাত, সকল ক্ষেত্রে আল্লাহর আখির নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, চোখ বন্ধ করে অন্ধের মতো সেই সুন্নতের অনুসরণ করতে হবে। এর চেয়ে বড় মুজাহাদা আর কিছু নাই। এবার আসেন, মুজাহাদা করলে আপনি পাবেন কি? এটা তো লাগবে। বাঙালি বিনা পয়সায় খাটে না, কথা বলেন, ওইটা বলবো। আপনি যদি মুজাহাদা পুরাপুরি করতে পারেন, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় মুহসিন বান্দাদের সাথে আল্লাহ আছে। ব্যক্তি যখন ঈমান আনে, তার নাম মুমিন। কি নাম? সে যখন শরীয়ত মানে, সে মুসলিম। মুমিন হবার পরে আপনি যদি পুরোপুরি মুসলিম না হন, ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আযাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। যদি পুরাপুরি ইসলামের বিধানগুলো মেনে খাঁটি মুসলিম হয়ে যান, আপনি বেহেশত পাবেন, কঠিন হিসাব লাগবে। কিন্তু আপনি যদি মুজাহাদার মাধ্যমে মুহসিন বান্দা হয়ে যান, আপনার কোনো হিসাব থাকবে না, কোনো আযাব হবে না। বিনা আযাবে হালকা হিসাবে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে আপনাকে তার জান্নাত দিয়ে দিবে। তাহলে মুমিন মুসলিম হলেই চলবে না, মুহসিন হইতে হবে। কয়টা পার্থক্য? সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ ৬০ গ্রাম। কত? ড্রাম মানে পানির ড্রাম না, ৪ ড্রামে ১ তোলা। ৪ ড্রামে পুরুষের মাথায় মগজ কতটুকু? প্রাপ্তবয়স্কা মহিলা যত শিক্ষিতা হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা জাতিসংঘের মহাসচিব, ওর মাথায় সর্বোচ্চ মগজের পরিমাণ ৪০ গ্রাম। তো মগজ দিতে সময় আল্লাহ যে বাটোয়ারা করছেন, কত কম দিয়েছেন?
আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে না কিছু আকলি ওয়াল দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তারা অপরিপূর্ণ, আকলের ক্ষেত্রে অপরিপূর্ণ। বিশ্বনবীর কথাটি ১৫০০ বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দিয়া প্রমাণ পেয়েছে পুরুষের মাথায় মগজ ৬০ গ্রাম, মহিলার মাথায় ৪০ গ্রাম। ঘড়ি দেখেন তো মানটা দাওয়াত আছে নাকি রাতে? আর 10 মিনিট কষ্ট দিবেন না রে বাবা, ফজর পর্যন্ত। কালকে আমার দিনে মতলব ফরাজি কান্দা দরবার শুরু। তো আপনি একটা জিনিস আপনারা ভুল করেন, আপনারা তো আসলে বাংলাদেশে এখন সবগুলো সেক্টরে দুর্নীতি। এখন বক্তাদের দাওয়াত করতে বক্তা ব্যাপারই বাইরে চলেছে। বক্তা একটা কন্ট্যাক্ট করে দেয় ১ লাখ টাকা, সে খায় ৩০,০০০, বক্তারে দেয় ৭০। তো জনগণ মনে করে কন্ট্যাক্ট করি তো আনছি ২ ঘন্টা এটারে বাইরে। এটা করবেন না। সময় কি হলো তা দেখবেন না, কথা কি হলো তা দেখবেন। তো ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল কতটা পার্থক্য? সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার, এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের? এরপর ৩১৮ পৃষ্ঠায় আবার ওরা বলছে তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। সবচেয়ে জঘন্য একটা কথা বলছে মেরিটাল রেপ। স্বামী স্ত্রী বিবাহিত, স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে এটা ধর্ষণের মামলা হবে। চিন্তা করেন, ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে। এখন মহিলা রাজি ছিল কি ছিল না এটার প্রমাণ হবে কি দিয়ে? হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু এনসিপিকে বলছি, তোমরা এই শব্দটা বললা, নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো ব্যবসা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। প্রতিবেদনে বলা হয়েছে যারা ব্যবসা তাদেরকে ব্যবসা বলা যাবে না, শ্রমিক বলতে হবে, আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে ব্যবসা নীতিটা খারাপ কাজ না। তো কোনো আলেম যদি আগে বলেই থাকে আহামরি কি দোষী বা হয়েছে, যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব কোরআন সুন্নাহর আইনকে কায়েম করতে পারেনি, সেটা আমাদের ব্যর্থতা। আর কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে, তা হবে না বাংলাদেশে। সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোনো সফলতার মুজাহাদা। তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন? মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, পোশাক আশাক, উঠা বসা, নামাজ রোজা হজ যাকাত, সকল ক্ষেত্রে আল্লাহর আখির নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, চোখ বন্ধ করে অন্ধের মতো সেই সুন্নতের অনুসরণ করতে হবে। এর চেয়ে বড় মুজাহাদা আর কিছু নাই। এবার আসেন, মুজাহাদা করলে আপনি পাবেন কি? এটা তো লাগবে। বাঙালি বিনা পয়সায় খাটে না, কথা বলেন, ওইটা বলবো। আপনি যদি মুজাহাদা পুরাপুরি করতে পারেন, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। কি হবে?
আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় মুহসিন বান্দাদের সাথে আল্লাহ আছে। ব্যক্তি যখন ঈমান আনে তার নাম মুমিন। কি নাম? সে যখন শরীয়ত মানে সে মুসলিম। মুমিন হবার পরে আপনি যদি পুরোপুরি মুসলিম না হন, ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আযাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। যদি পুরোপুরি ইসলামের বিধানগুলো মেনে খাঁটি মুসলিম হয়ে যান, আপনি বেহেশত পাবেন, কঠিন হিসাব লাগবে। কিন্তু আপনি যদি মুজাহাদার মাধ্যমে মুহসিন বান্দা হয়ে যান, আপনার কোনো হিসাব থাকবে না, কোনো আযাব হবে না। বিনা আযাবে হালকা হিসাবে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে আপনাকে তার জান্নাত দিয়ে দিবে। তাহলে মুমিন মুসলিম হলেই চলবে না, মুহসিন হইতে হবে? মুহসিন হইতে কি লাগবে? মুজাহাদা। এই যে বুঝে গেছেন, মাশাআল্লাহ, আমার শ্রম সার্থক। মুমিন হতে ঈমান লাগে, খাঁটি মুসলিম হতে ইসলামী শরীয়তকে মানতে হয়, আর মুহসিন হতে কি লাগবে? মুজাহাদা। মুজাহাদার ব্যাখ্যা বুঝছেন? তাহলে মুহসিন হবেন। এখন আসেন আয়াতের বাকি অংশের ব্যাখ্যাটা বুঝে নিই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ যে মুহসিন বান্দাদের সাথে আছেন এটার অর্থ কি তা বুঝতে হবে। আল্লাহর মুমিন বান্দা যখন মুহসিন হয়ে যাবে মুজাহাদার মাধ্যমে, সে আমার আল্লাহর এত নৈকট্য লাভ করবে, চারটা জিনিস আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবেন। বলবো? আঙ্গুল তুলে বর্ণনা করেন। প্রথম হচ্ছে রাহমাত, 2 নম্বরে নুসরাত, 3 নম্বরে ইজ্জত, 4 নম্বরে কুওয়াত। মুহসিন বান্দার উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। মুহসিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন, নুসরত করবেন। মুহসিন বান্দার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন। মুহসিন বান্দাকে আল্লাহ তাআলা স্পিরিচুয়াল পাওয়ার, রূহানি শক্তি দান করবেন। মুহসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন? সাহায্য কে করেন? রহমত কে দেন? শক্তি কে দেন? সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যার সাথে, নুসরত যার সাথে, ইজ্জত যারে আল্লাহ দান করেন, আর কুওয়াত শক্তি আল্লাহ দান করেন, তার সামনে দাঁড়াবার মতো কোনো অপশক্তি দুনিয়ায় থাকতে পারে? আমি এবার একটা দৃষ্টান্ত দিলেই পুরা কথাটা বুঝতে পারবেন। সূরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তাফসীর সমাপ্ত করছি ইনশাআল্লাহ। হযরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ, ঠিক না? তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে? এখানে অনেকে